পয়লা বৈশাখের দিন। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো, আমিও ভালো আছি। তো অন্যান্য কাজগুলি সেরে কিন্তু চলে আসলাম রান্নার কাজে। তো কি করব ভেবে তো দেখলাম যে সবজির বলটাতে কি আছে। তো এদিকে দেখছি অনেকগুলো আছে, তো তার মধ্যে আর কি দু একটা পদ আমি রান্না করেছি। তো আজকে আর কোনো রান্না আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো ওইদিকে রান্নাঘর থেকে তাড়াতাড়ি রান্নাটা সেরে চলে আসলাম এই যে কাপড়গুলি ধুতে। তো সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম, যখন বাসি কাজগুলি করছিলাম তখনই কিন্তু কাপড়গুলি আর কি সার্ফ দিয়ে ভিজিয়েছিলাম। তো এখন এগুলো ধুয়ে দিচ্ছি, না হলে আবার রৌদ্রটা চলে যাবে। জানো তো এখন বাড়িতে কিন্তু সব রকম কাপড় চোপড় ধোয়া যায়, কারণ অনেকটা পরিমাণ জল দেয় তার জন্য। আর ওই দিনে শুনি, যেই দিন আমি এই কাপড় চোপড়গুলো ধুয়েছিলাম ওই দিনে শুনি নাকি জলের মেশিনটা নষ্ট হয়ে গেছে, জল আসবে না। তো সেই শুনে তো মাথায় হাত, কি করব। তার মধ্যে দেখি দুদিন জল আসলো না, জানো তো। তো দুদিন দুই জায়গা থেকে জল আনা হয়েছিল। তো সেই মতে আর কি 2টা দিন আমরা কেটেছিল। তো কীভাবে যে কাটলো, জল ছাড়া তো চলা যায় না। তো তারপরও কোনো মতে আর কি 2টো দিন কাটিয়েছি। তারপর কিন্তু একদম বিকালবেলা চলে আসলাম। তো বিকালবেলা গিয়েছিলাম একটু হাঁটতে। ওই যে আমাদের বাড়ির পাশে ধানের ক্ষেতগুলি আছে, তো ক্ষেতের কাছে গিয়েছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কত সুন্দর লাগছে। পরপর ক্ষেতগুলি কিন্তু কীভাবে সুন্দর লাগছে দেখো। এখন একরকম লাগবে, কিছুদিন পর আরেক রকম লাগবে। তো মেয়ের বাবা আর আমি মিলে গেলাম ঘুরতে। তো আমি তো ধান খেতে কিছুই বুঝি না, তার জন্য মেয়ের বাবার সাথে কথা বলছিলাম যে হ্যাঁ এটা কীরকমভাবে হয়, এটা কীরকমভাবে হয়। তো ও আমাকে বলছিল যে এভাবে হয়। তো এগুলি বলতে বলতে আর কি যাচ্ছিলাম। তো আমাকে আবার দেখাচ্ছে, দেখো কোনো ক্ষেতে জল নেই, এই ক্ষেতগুলি যখন একদম ফেটে যাবে, ফাটা দেবে, তখন আর কি জল দেবে। তো আমি তো তেমনটা বুঝি না, তো তার জন্য ও আমাকে বলছিল। তো যাই হোক, তো এইদিকে দেখো এই যে খালি জায়গাটা, এটা আমাদেরই জায়গা। তো এটা না পুরো আর কি বেড়া দেওয়া ছিল। তো এখানে গরু আর কি, গরু যেহেতু বাঁধা হয়, তো তার জন্য গরু বাঁধতে বেড়াগুলো আর কি আস্তে আস্তে ভেঙে চুরমাচুর হয়ে গেছে। তো এদিকে আমরা দাঁড়িয়েছিলাম, আমরা ওই রাস্তার কাছে আর যাইনি, মেয়ের বাবা গেছে ওর সাথে কথা বলতে। তো আর আমরা এদিকে দাঁড়িয়ে আছি। তো এখন চলে যাচ্ছি বাড়ি। তো বাড়িতে যাওয়ার সময় দেখলাম যে ক্ষেতে জল পড়ছে। তো ক্ষেতে জল দেওয়া হয়েছে। তো এই জিনিসটা দেখলে আমার আগে থেকেই ভালো লাগে। যখন আমি মামার বাড়ি কিংবা মাসির বাড়ি যেতাম, তখন কিন্তু ধানের ক্ষেতের পাশে এই যে জলগুলি দেওয়া হয়, তো এই জলগুলির মধ্যে কিন্তু আমি সবসময় এরকম নাড়াচাড়া করতাম, বা যে জলের পাইপটা দেওয়া হয় ওখানে গিয়ে কিন্তু জলগুলো আর কি ধরতাম। তো এইভাবে ভালো লাগে। তো গেলাম, এই যে দেখো, আর আমি একটু পা ধুলাম, আর আমার মেয়ে তো পুরো জলটাকে আর কি নোংরা করে দিল। তো তারপর যাচ্ছি ওইদিকে, যে জলের লাইনটা আর কি সাপ্লাইটা আছে ওইখানে যাচ্ছি। গিয়ে ওটার মধ্যে একটু হাত পা ধোবো। আসলে কি জানো তো, এই যে জলের পাইপটা থেকে নিচ থেকে জল উঠছে, এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আমরা যারা গ্রামে থাকি, তো গ্রামের মানুষরা তো এরকমটা দেখি। আর যারা শহরে থাকো তাদেরকেও আর কি দেখাচ্ছি, তোমরাও দেখো, দেখতে কিন্তু জিনিসটা খুব ভালো লাগে। তো তোমাদের সাথে ওই জিনিসটা আমি শেয়ার করছি। তো এই যে দেখো, এখন আমি গেলাম, তো মেয়েকে বললাম আমাকে একটু ভিডিওটা করে দেওয়ার জন্য, তো মেয়ে করে দিচ্ছে। আর ওইদিকে মেয়ের বাবা বলছিল, দেখো তো ক্ষেতে, এই ক্ষেতটার মধ্যে জল গিয়েছে কি না। তা আমি কিন্তু তেমনটা বুঝতে পারছি না, কেননা মাঝখানে যেহেতু জল ছিল না, ক্ষেতের সাইডে জল ছিল, তার জন্য বললাম যে এইদিকে জল যাচ্ছে আর এইদিকে জল নেই। তো ও বুঝে গিয়েছে যে আমি কতটুক ক্ষেতের আর কি জিনিসটা বুঝেছি। তা আমি তেমনটা জানি না গো, যতটুক জানি ওকে বললাম।
তো যাই হোক, এখন এই যে এসে পড়েছি বাড়িতে। তো বাড়িতে আসার সময় দেখলাম এই যে আমার শাশুড়ি মা এই একটা গরুই আছে, উনি একটা গরু আর তাই নিয়ে এখন নতুন জয়েনিং করছে। দেখ বিড়াইরা বলতে ঘাস আছে তো। তো ওইদিকে আমার শাশুড়ি মার সাথে একটু ফাজলামি করছিলাম আর কি। আমাদের সব গরু তো বিক্রি হয়ে গেছে, আর একটাই রয়েছে, তো উনি ওটাকে চড়াচ্ছেন, তাই একটু ফাজলামি করছিলাম। তো এদিকে আর আমরা ক্ষেত থেকে হেঁটে এসে দেখি এদিকে দাদু আর ঠামা বসে আছে। তো ওদেরকে একটু ক্যামেরা বন্দি করলাম, কেননা একটু স্মৃতি রেখে দিলাম আমার ইউটিউব পরিবারে। তো এই স্মৃতিটা সারা জীবন থাকবে, এখান থেকে দেখতে পারবো তার যখন মন চায়। তো আজকের ব্লগ ভিডিওটা এতটুকুই রাখলাম, আশা করি সবার ভালো লাগবে। তো একটা করে লাইক দিয়ে যেও আর কমেন্ট করে জানিও যে তোমাদের কোন জায়গাটা ভালো লাগলো। তো আজকের মতো এতটুক।